মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি রিগার্ডিং স্পোকেন ইংলিশ। দেখো, দেয়ার আর সো মেনি স্টুডেন্টস হু আর আনএবল টু স্পিক ইন ইংলিশ। অনেক আমি ছাত্র দেখেছি, দে ফেস ইন্টারভিউ বাট দে ফিল অ্যাফ্রেড টু স্পিক ইন ইংলিশ। অনেক ছাত্র দেখেছি আমি, তারা ইন্টারভিউতে ইংরেজিতে কথা বলতে তারা ভয় পায়। So I want to tell you some basic concept regarding spoken English. দেখো ফ্রেন্ডস, ইংরেজিতে কথা বলা দ্যাটস নট আ ম্যাটার অফ জোক, ইউ নো। এটা খুব একটা সহজ ব্যাপার নয়, বাট ইটস নট সাচ আ টাফ নাট হুইচ কান্ট বি ক্র্যাকড। এটা কিন্তু খুব একটা কঠিন জিনিসও নয়। তো তোমরা ইংরেজিতে কথা বলতে পারো খুব সহজে। সো ইউ শুড ফলো সাম রুলস অ্যান্ড রেগুলেশনস। অ্যাট ফার্স্ট আমি তোমাদের একটা কথা আগেই বলেছি যে ইংরেজিতে কথা বলতে গেলে কোনো গ্রামার অর্থাৎ গ্রামাটিক্যাল ইউজটা আমরা প্রায় করি না বললেই চলে। কিন্তু বাট ওয়েন ইউ বিল্ড আ সেন্টেন্স, দ্যাট মিনস ওয়েন ইউ কনস্ট্রাক্ট আ সেন্টেন্স, ইউ শুড ফলো সাম রুলস অ্যান্ড রেগুলেশনস। আমরা ব্যাকরণের ব্যবহার করি না বললেই চলে, কিন্তু যখন তুমি একটা সেন্টেন্স গঠন করছো তো তখন তোমাকে জাস্ট কিছু টেন্সের রুলস অ্যান্ড রেগুলেশনস তোমাকে মনে রাখতে হবে। বিকজ যে কথাগুলো আমরা বাংলায় বলছি ওই কথাগুলোকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই, দ্য স্টুডেন্টস হু আর কামিং ফ্রম দ্য বেঙ্গল মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, দে ফিল অ্যাফ্রেড টু স্পিক ইন ইংলিশ। যে সমস্ত ছাত্র যারা বেঙ্গল মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে এসছে তারা ইংরেজিতে কথা বলতে খুবই ভয় পায়। এটা তাদের একটা জাস্ট জড়তার কারণ, কিন্তু আমি বলবো তোমরা ভয় পেও না। So you should need some basic concept to speak in English. You can speak English fluently. So if you follow the basic rules and regulations. So I want to tell you some basic rules. At first you go through the tenses. বিকজ দেখো, যদিও আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে গ্রামারের অতটা গুরুত্ব নেই, কিন্তু যখন তুমি একটা বাক্য গঠন করতে যাচ্ছ, if you don't have any basic knowledge regarding tenses, so you cannot make a sentence, you cannot build a sentence, you cannot construct a sentence. তুমি একটা বাক্যকে গঠন করতে পারবে না। সো অ্যাট ফার্স্ট আমি তোমাদের বলছি তোমরা টেন্স সম্বন্ধে একটা বেসিক কনসেপ্ট রাখো। সো অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ইউ শুড হ্যাভ আ ডিপ concept regarding to be verb and have verb and do verb. তোমরা কোথায় do verb ইউজ করছো, কোথায় have verb ইউজ করছো, কোথায় অ্যামিজার ইউজ করছো। দেখো, একটা বাক্য গঠন করতে গেলে যদি কার পরে অ্যাম বসে বা কার পরে ইজ বসে বা কার পরে আর বসে বা কার পরে ডু বসে বা কার পরে হ্যাভ বসে বা কার পরে হ্যাজ বসে, এগুলো যদি তোমরা না জানো তো তাহলে তোমরা বাক্য গঠন করতে পারবে না, অ্যান্ড ইউ ক্যানট স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, এবং তোমরা ইংরেজিতেও কথা বলতে পারবে না। সো অ্যাট ফার্স্ট টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি ইউ শুড হ্যাভ সাম বেসিক কনসেপ্ট রিগার্ডিং বি ভার্ব, হ্যাভ ভার্ব অ্যান্ড ডু ভার্ব. Number one, I told you about tenses. You should study some basic concept of tenses, and number second, you should study some basic concept of to be verb, have verb and do verb. And number third, you should follow some vocabulary. That means you should have a stock of words, that is vocabulary, that means শব্দ ভান্ডার। সো তোমরা যদি ইংরেজিতে কথা বলতে চাও তো তোমাদের একটা বেসিক কনসেপ্ট, দ্যাট মিনস তোমাদের একটু স্টক অফ ওয়ার্ডের থাকা প্রয়োজন। কারণ অনেকে যে কোন ওয়ার্ডটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে, অর্থাৎ কোন ওয়ার্ডটা আমরা কোন ক্ষেত্রে বলবো বা কোন ওয়ার্ডটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করব, এর যে বেসিক কনসেপ্ট অর্থাৎ স্টক অফ ওয়ার্ড, এই স্টক অফ ওয়ার্ডস যাদের নেই তারা কিন্তু ইংরেজিতে ভালো করে কথা বলতে পারবে না। সো এর জন্য তোমরা একটু ইংরেজি পেপার ফলো করো, একটু ডিকশনারি ফলো করো, প্রতিদিন কিছু স্টক অফ ওয়ার্ডস বাড়িতে মুখস্থ করার চেষ্টা করো। তো স্টক অফ ওয়ার্ডস যদি তোমাদের একটু কনসেপ্ট থাকে সেক্ষেত্রে তোমরা মোটামুটি ইংরেজিতে দু একটা বাক্য তোমরা বলতে পারবে, এবং তোমাদের যে জড়তা, তোমাদের যে ইন্টারভিউ ফেস করতে তোমাদের যে প্রবলেম, এই প্রবলেমটা আই থিঙ্ক তোমরা ওভারকাম করবে। সো অ্যাট ফার্স্ট তোমরা বেসিক কনসেপ্ট অনুযায়ী তোমরা টেন্স সম্পর্কে তোমরা একটু ওয়াকিবহাল হও। সাম বেসিক কনসেপ্ট, দ্যাট মিনস সাম বেসিক কনসেপ্ট অফ টেন্সেস, কিছু সাধারণ যে বেসিক যে ধারণাগুলো টেন্সের, এগুলো তোমরা একটু আলোচনা করো। অ্যান্ড নাম্বার সেকেন্ড ওয়ান ইজ ইউ গো থ্রু সাম ইউজ অফ টু বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, কার পরে ডু ইউজ করবে, কার পরে ডাজ ইউজ করবে, এবং কার পরে হ্যাভ ইউজ করবে, কার পরে হ্যাজ ইউজ করবে,
কোথায় ইজ ইউজ করবে, কোথায় অ্যাম ইউজ করবে, কোথায় আর ইউজ করবে। সো অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, এই যে ইউসেজগুলো, এই ইউসেজগুলো তোমাকে জাস্ট একটু ফলো করতে হবে। সো ইউ শুড ফলো দ্য ইউসেজেস অফ all verbs. And number third, I told you that is the basic concept of vocabulary. So তোমাদের কিছু যে বেসিক কনসেপ্ট, যে অর্থাৎ যে শব্দ ভাণ্ডার, কোন ওয়ার্ডটা কোন ক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা তোমাদের জানতে হবে বা শিখতে হবে। এইভাবে যদি তোমরা মোটামুটি জাস্ট একটু ফলো করে চলো কিছু বেসিক কনসেপ্ট, তোমরা ইংরেজিতে কথা খুব সহজেই বলতে পারবে। এবং তোমাদের তোমাদের জাস্ট একটু যে তোমাদের যে ভয়টা তোমাদের মাস্ট তোমাদের কাটিয়ে উঠতে হবে, এবং এর জন্য তোমাদেরকে জাস্ট নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে।